একজন মুসলিম হয়ে যদি হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মকে ঘৃণা করতে হয় না, তাহলে আমি সেরকম মুসলিম হতে চাই না ভাই। কালকে আমি আমার বাড়ির বাইরে বসেছিলাম, একটা দাদা টোটো নিয়ে এসে আমাকে সালাম দিল, আমিও সালামের উত্তর দিলাম। মজার বিষয় কি জানো, দাদাটা হিন্দু। এবার দেখবো না সালামটা আমাকে সে সঠিকভাবে দিয়েছে কিনা, কিন্তু সে দিয়েছে, সে শ্রদ্ধার সাথে দিয়েছে এবং আমাকে ভালোবেসে দিয়েছে, আমার ধর্মকে রেসপেক্ট করে দিয়েছে। এরপর বলো আমি সেই মানুষটাকে বা তার ধর্মকে কি করে ঘৃণা করি? যদি আমি তাকে বা তার ধর্মকে ঘৃণা করি, আমি কি মানুষের পর্যায়ে পড়বো? কখনোই না। ক্লাস 1 থেকে কলেজ লাইফ অবধি অনেক ছেলে মেয়ের সাথে বড় হয়েছি, বন্ধু বান্ধব কয়েকশো জুটিয়েছি, কখনোই দেখিনি তারা কোন ধর্মের, কিন্তু তাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সবাই মিলেমিশে বড় হয়েছি। হঠাৎ করে কে বা কারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করতে এলো? আমি যদি এখনই বিপদে পড়ি, আমার যদি কিছু হয়ে যায়, সামনের মানুষটা যদি আমাকে বাঁচায় ফেরেশতা হয়ে এসে, আমি কি দেখবো সে কোন ধর্মের? কখনোই না, কারণ সে মানুষ হিসেবে আমার কাছে এসেছে। আমি জানি না কে আমাদের মধ্যে ভেদ সৃষ্টি করছে, কিন্তু একটা কথা বলে রাখি, কিছু অশিক্ষিত মুসলিম আর কিছু অশিক্ষিত হিন্দুর জন্য না পুরো কমিউনিটিটাকে তুমি খারাপ ভাবতে পারো না। অনেক ভালো মানুষ আছে, তাদের সাথে ব্যবহার করে দেখো, ভালোবেসে ফেলবে। আমি তো আমার আল্লাহর ইবাদত করি, তারপরেও কেন আমি এই মন্দিরের চাতালে এসে বসে ভিডিও বানাই, প্রায় ভিডিওই বানাই। কেন জানো? আমি এখানে শান্তি খুঁজে পাই। এখানে আমি দেখি না কেউ এসে দাঙ্গা লাগাচ্ছে, কেউ এসে বিভেদ সৃষ্টি করছে, কাউকে পাই না, কারণ ওরা সোশ্যাল মিডিয়াতে এসে দাঙ্গা লাগায়, এখানে আসবে না কখনোই, তাদের এখানে কাজই নেই। আর আমি এই ভিডিওতে বলে গেলাম, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমি সব ধর্মকে রেসপেক্ট করে যাবো, কারণ আমার ইসলাম এটা শেখায়। এরপর যদি তুমি আমাকে ঘৃণা করো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। আমার তরফ থেকে সবার প্রতি ভালোবাসা রইলো, আর সব ধর্মের জন্য রেসপেক্ট রইলো। কি ঘৃণা করবে না আমাকে?